হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। একটা দাদা ভাইয়ের কমেন্ট এসেছিল যে পার্টনারের মনে মাথায় কি চলছে সেটা দেখার জন্য। আপনারা কমেন্ট করতে থাকবেন কি বিষয়ে রিডিং চাইছেন দেখতে, যতটা সম্ভব পারবো নেব। হ্যাঁ, হয়তো একবার কমেন্ট করেছেন, হয়তো সেটা নোটিস করতে পারলাম না, যেটা চোখের সামনে থাকবে সেটা নেওয়ার চেষ্টা করব। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। 1176 হর মহাদেব, শিবকালী দুর্গালা। ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা মাস্ট। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। চলুন ঝটপট ঝটপট করে দেখে নিই যে আপনার পার্টনারের মাথার মধ্যে কি চলছে। এটা একটা দাদা ভাইয়ের কমেন্ট ছিল, এই বিষয়ে রিডিং দেখতে চাইছেন। তো সবাই দেখুন, শুধু সেই দাদা ভাইয়ের জন্য নয়, সবাই দেখুন রিডিংটা। ওকে, 4 of Wands এর কার্ড। ওকে, 8 of Wands, 4 of Wands, 7 of Pentacles, এজ অফ পেন্টিকালস এর কার্ড এসছে। আচ্ছা, ডেট অফ বার্থ হবে 4, 8, 7, 11, 2, 14, 5, 4 আবারও এসেছে, 12, 3, 4 আবারও এসেছে। ঠিক আছে, এই ডেট অফ বার্থের পার্টনার বা আপনাদের পার্টনার বর্তমানে 99% পার্টনারের মাথার মধ্যে চলছে যে সম্পর্কের স্টেবিলিটিটা। সম্পর্কটা কিন্তু স্টেবল করতে চাইছে। যে ঝগড়া, অশান্তি, মান অভিমান এই সমস্ত চলেছে, সেই জায়গাটাকে মিটিয়ে নিতে চাইছে আপনার পার্টনার। আপনার পার্টনারের মাথার মধ্যে চলছে, অনেকের না বিয়ের সম্বন্ধ কেটে গেছে, মানে আপনার পার্টনার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও আপনার থেকে ছেড়ে বেরিয়ে গেছে। তো বর্তমানে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে আবার পুনরায় বিয়ের কথা ভাবছে, বিয়ে করার কথা ভাবছে। কেন ভাবছে? কারণ আপনার পার্টনার যখন আপনাকে ছেড়ে গিয়েছিল, সে গিয়েছিল অর্থের লোভে। যদি বলেন লোভ, হ্যাঁ, অর্থের লোভে। 7 অফ পেন্টাকলসের কার্ড এবং পেজ অফ পেন্টাকলসের কার্ড। আপনাকে ছেড়ে দেওয়ার একটাই কারণ অর্থ। সে ভেবেছিল যে আপনার মতো বয়ফ্রেন্ডকে, আপনার মতো গার্লফ্রেন্ডকে, আপনার মতো হাজব্যান্ডকে, আপনার মতো ওয়াইফকে ছেড়ে দিলে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেলেও সেই মানুষটা তাকে মানসিক স্টেবল দিতে পারবে, মানসিক শান্তি দিতে পারবে, অর্থ দিতে পারবে, গিফট দেওয়া নেওয়া, টাকা পয়সাই তো ব্যাপার থাকে গিফট টিফটের ব্যাপারগুলোতে। তো সেইগুলো সেখান থেকে আর কি পেয়ে যাবে আপনার পার্টনার। কিন্তু যাওয়ার পরে বুঝেছে যে না, যেটা সে ভেবেছিল পাবে সেটা সে পায়নি। যে স্টেবিলিটিটা চেয়েছিল আপনার পার্টনার সেটা পায়নি। উল্টে তার সঙ্গে থাকতে গিয়ে দেখেছে সে ভীষণই কড়া মনের মানুষ, যে নরম হৃদয়ে। প্রেমেতে না একটা কথা হয় যে প্রেমেতে না প্লেনও কিনে ফেলে। প্রেম করার সময় না খুব মিষ্টি মিষ্টি ভাবগুলো থাকে। যারা প্রেম করে বিয়ে করেছেন তারা বেশি রিয়েলাইজ করতে পারবেন। আমি তো প্রেম করে বিয়ে করিনি, তাই ব্যাপারটা জানি না। যারা প্রেম করে বিয়ে করেছেন তারা জানেন যে প্রেমের সময় কত সুন্দর একটা ভাব থাকে, দেখা করা, কথা বলা, হোল নাইট ফোন, ভিডিও কলিং, চ্যাট, এই সমস্ত থাকে না। আমি সব ক্লায়েন্টদের মুখ থেকে তো সব শুনি। হ্যাঁ, তো সব থাকে। তো সেই জায়গা থেকে ভেবেছিল যে প্রেম করেছি। ও পাশে বাড়ি চিৎকার হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওদের বাড়িতে ভীষণ চেঁচামেচি করতে ওরা ভালোবাসে। ওদের বাড়িতে কারোরই গলা কম নয়, সবারই ফুল ভলিউম। তো এখান থেকে আপনার পার্টনার ভেবেছিল যে আপনাকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে থাকলে খুব সুখময় জীবন যাপন করে। প্রেমের সময় মিষ্টি মিষ্টি কথা হয়েছিল, কিন্তু প্রেম করার পরে যখন সংসার জীবনে থাকে সেই মিষ্টি মিষ্টি ভাব আর থাকে না। তখন মনে হয় এই বাজার করতে হবে, এই আনতে হবে, ওই আনতে হবে, হাজব্যান্ড ওয়াইফকে বলছে, ওয়াইফ হাজব্যান্ডকে বলছে, এই নিয়ে না সেই প্রেম ভাবটা কোথাও একটু হলেও কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেম কন্ডিশন, আপনার পার্টনার যখন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল ভেবেছিল আমার বরকে ছেড়ে থাকলে, অন্য ছেলের সঙ্গে থাকলে, আমার বউকে ছেড়ে অন্য
মহিলার সঙ্গে থাকলে, আমার এই গার্লফ্রেন্ডকে ছেড়ে অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে থাকলে, এই বয়ফ্রেন্ডকে ছেড়ে অন্য বয়ফ্রেন্ডের সঙ্গে থাকলে খুব ভালো থাকবো, খুব হ্যাপি থাকবো। কিন্তু গিয়ে দেখেছে সেই একই শাসন, একই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। সংসার জীবনটাই তো একই জিনিস। এবং সেই জায়গা থেকে আপনার পার্টনার কিন্তু মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে, প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগছে, শারীরিক কিছু অসুস্থতা ভুগছে। তাই সে আপনার কাছে আসতে চাইছে, ঠিক আছে? কিং অফ ওয়ান্সের কার্ড, সে আপনার কাছে আসতে চাইছে। এবং কিভাবে আসবে সেটাই সে বুঝে উঠতে পারছে না, কারণ সে তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে তো বিবেক বিক্রি অলরেডি করে দিয়েছে। তো বিবেক বিক্রি করে দেওয়ার পর ফিরে আসতে গেলে একটু হলেও তো তাকে চিন্তা ভাবনা করতে হয়। তাই বিবেক বিক্রি করে দেওয়ার পর সে ভাবছে এখনো বসে যে আপনার কাছে সে কিভাবে ফিরবে, তার মাথার মধ্যে কিন্তু এটাই চলছে, ঠিক আছে? 7 অফ কাপসের এনার্জি, প্রচুর পরিমাণে কনফিউশন, অনেকে ডেট অফ বার্থ হবে 7, প্রচুর পরিমাণে না কনফিউশনে ভুগছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। দ্য ফুল কার্ড, বারবার কিন্তু কনফিউশনের কার্ডই আসছে। সে কিন্তু ভেবে উঠতে পারছে না যে কিভাবে আপনার সাথে কমিউনিকেশন করবে, সে কিভাবে আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার মধ্যস্থতাটা করবে। জাজমেন্ট কার্ড, অনেকে ডেট অফ বার্থ হবে 20, ভগবানের উপর কিন্তু আপনার পার্টনার সবটা ছেড়ে দিয়েছে, আপনার পার্টনারের মাথায় দ্য এম্পেরর কার্ড, সে জেদ ধরে রেখেছে যে আমি নরম হব না, আমি আমার জেদ বজায় রাখবো, আমি সব কিছু করবো। কিন্তু 3 অফ কাপসের কার্ড, অনেকে ডেট অফ বার্থ হবে 3, আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরতে চাইছে, হ্যাঁ, কারণ 3 অফ সোর্স, যার সঙ্গে ভালো থাকবে ভেবেছিল তার সঙ্গে আপনার পার্টনার আর ভালো নেই। আপনার পার্টনারের বা আপনাদের পার্টনারের মনে বা মাথায় এটাই চলছে যে আমি অনেক বড় ভুল করেছি, আমি জীবনে একটা মানুষকে ছেড়ে দিয়ে বিবেক বিক্রি করে দিয়ে আমি যে ভুলটা করেছি, এর মতো বোকা আর পৃথিবীতে কেউ নেই। এই রিয়েলাইজেশনটা করতে পেরেছে বলেই দেখুন বলতে বলতেই চলে আসলো হ্যাংম্যান, সে এটা নিয়েই চিন্তা করছে। দ্য ম্যাজিশিয়ান এবার বুদ্ধি লাগাচ্ছে। কুইন অফ পেন্টিকালস, আপনার কাছে সুখ স্বাচ্ছন্দ্য বা বাবা কি সুন্দর দ্য লাভার্স কার্ড, বটম অফ দ্য ডেকে আমি এতক্ষণ দেখিনি, বটম অফ দ্য ডেকে লাভার্স কার্ড, আপনার কাছে ফিরতে চাইছে সে, কিন্তু কিভাবে ফিরবে সেইটা সে বুঝে উঠতে পারছে না, কারণ বিবেক বিক্রি করে দেওয়ার পর না মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হয়। আচ্ছা, একটু নামের প্রথম অক্ষরগুলো বলে দিই। নামের প্রথম অক্ষর হচ্ছে এ, এল, এম, টি, এস, কে, আর, সি, বি, এগুলোই আসছে। ডেট অফ বার্থ তো বলে দিয়েছি, একটু রাশিগুলো বলে দেব। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃষ রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি। আচ্ছা, আর কি রাশি এসেছে? আর সেরকম কিছু রাশি আসেনি। তুলা রাশি এসেছে, তুলা রাশি এসেছে, বৃশ্চিক রাশি তো আগেই বলেছি, কুম্ভ রাশি এসেছে, বৃষ রাশি এসেছে, মীন রাশি এসেছে। এই রাশিগুলো কিন্তু এসেছে, এই রাশির মানুষগুলো কিন্তু খুব ছটপট করছে, ঠিক আছে? আচ্ছা, পাশের বাড়ির চিৎকারটা একদমই কানে দেবেন না, ওদের প্রত্যেক দিন চিৎকার হয়, প্রত্যেক দিন, মানে ওদের বাড়ির কেউই শান্তভাবে কথা বলতে পারে না। আচ্ছা, একটুখানি ক্ল্যারিফাই করে নিই এখান থেকে যে আপনার পার্টনারের মনে মাথায় কী চলছে, ওখান থেকে তো দেখলাম, তাও একবার ক্ল্যারিফাই করে নিই। আনস্যাটিসফাইড বিজনেস, এখানে আনস্যাটিসফাইড বিজনেস মানে এই যে এখানে এসছিল না যে বাবা কি বিভৎস, আমার নিজেরই কি বিরক্ত লাগছে, তো আনস্যাটিসফাইড বিজনেস, তো এরা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল, ওই যে এখানে এসেছিল না যে 7 অফ পেন্টিকালসের কার্ড, এই যে 7 অফ পেন্টিকালসের কার্ড, হতাশা, যে গেন করতে চেয়েছিল, যে লাইফটাকে গ্রো আপ করতে চেয়েছিল, ভালো সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চেয়েছিল, সেখান থেকে সে স্যাটিসফাইড না, আনস্যাটিসফাইড, এবং এই যন্ত্রণাময় জীবন থেকে বেরোতে চায় এবং হোল্ডিং ব্যাক করতে চায়, বারবারই আসছে কমিটমেন্ট। এই যে এখানেও এসেছিলো বটম অফ দ্য ডেকে দ্য লাভার্সের কার্ড, এখানে কমিটমেন্ট, এখানে কমিটমেন্টের কার্ড,
এবং হোল্ডিং ব্যাকের কার্ড। আপনার পার্টনার কিন্তু আমার কাছে আসতে চায়, কিন্তু বিবেক বিক্রি করে দিয়েছে বলে সে নিজে থেকে, দেখুন আমার বটম অফ দ্য ডেকে মাথার মধ্যে পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, বিবেকটা সে বিক্রি করেছে তো, তাই নিজে থেকে সে আসতে পারছে না, কিন্তু সে সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার কথা ভাবছে।